নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে ব্যর্থ করে দিচ্ছে, এরকম একটা বিশ্লেষণ। এটা আমার কোনো ফাইন্ডিংস বা কনক্লুশন না, এটাই বোঝানোর চেষ্টা করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের একটা ফাইন্ডিংস এরকমই। জুলাই সনদের চেতনা উপেক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে দায়মুক্তির ফাঁদ তৈরি হচ্ছে। এখন ডক্টর ইউনূসের মূল সুপ্রিমেসি থাকার কথা ছিল যে তিনি সংস্কার করে দিয়েছেন। তা এখানে জুলাইয়ের পর, হাসিনার পতনের পর, হাসিনা পালানোর পর সংস্কার এই জিনিসটাই জনগণের মূল প্রত্যাশা ছিল। কিন্তু সেই জুলাই সনদের চেতনা মানে ওইটি তো মূল রাষ্ট্র সংস্কার, সেটা উপেক্ষিত, এর মানে সংস্কার উপেক্ষিত। আর জুলাই সনদের চেতনা উপেক্ষিত হলেই ইউনূস ব্যর্থ, যে ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারেননি। তো জুলাই যদি সত্য হয় টিআইবির বক্তব্য, ইফতেখারুজ্জামানের বক্তব্য যে জুলাই সনদের চেতনা উপেক্ষিত, তাহলে ইউনূস ফেইলড, এতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র সংস্কারের বদলে অন্য কিছু মানে রাষ্ট্র সংস্কার হয়নি। এখন এটা এই বক্তব্যের রিলেভেন্স কি বোঝাতে চেয়েছেন আমি আসছি সেদিকে। তবে কেন এটা, বক্তব্যটা একটু আমরা দেখি আর বিশ্লেষণ করি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রে একটি প্রভাবশালী অংশই বেশি কর্তৃত্বশীল ভূমিকা রাখছে, এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার ভাষায়, কোনো নথিতে স্বাক্ষর হবে বা কোনো সিদ্ধান্ত কার্যকর হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বাস্তবে নিয়ন্ত্রণ নেই, বরং সিদ্ধান্তের লাগাম থাকে প্রশাসনের ভিতরে কিছু ক্ষমতাবান ব্যক্তির হাতে। তাহলে আমাদের বিপ্লব তো ব্যর্থ, আমরা সেই এস্টাবলিশমেন্টও ভাঙতে পারিনি। কিসের বিপ্লব? সবই ঠিক আছে, প্রশাসন সবকিছু, প্রশাসন এখনো কারচুপি নির্বাচনে চিন্তা করছে, কারচুপি করে বিএনপির ক্ষমতায় এনে দেওয়ার চিন্তা করছে। এই তো টিআইবির বক্তব্যের সার কথা এটাই, যে সবকিছু প্রশাসন করছে। এখন এই যে সরকার চালায় ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টার মন্ত্রী, কিন্তু কি কোন ফাইলে সাইন হবে কি হবে না এটা ঠিক করে আমলারা। তো এই যে আমলাতন্ত্র, এটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারের ভিতর সরকার, কিন্তু বাস্তবে হচ্ছে যে আমলারা রাষ্ট্রের কর্মচারী, উপদেষ্টারা বা মন্ত্রীরা যে আদেশ করবেন তারা সেটা করবেন। তাদের মূল কাজ হচ্ছে কেরানি, ডিসি, ইউএনও বা ডিসি অফিসে যারা, এরা বেসিক্যালি এদের মূল পরিচয় হচ্ছে কেরানি। এরা কোনো এক্সিকিউটিভ বা নিয়ন্ত্রণকারী পোস্ট নয়, কিন্তু এমন ভাব যে তারাই হচ্ছে সব, অল ইন অল। আসলে দে আর কেরানি, ক্লার্ক। যে মন্ত্রীদের কেরানি, একজন সচিব হচ্ছে একজন মন্ত্রী কেরানি, কেরানির অনেক দায়িত্ব, কিন্তু আসলে আমরা দেখছি যে সচিব হচ্ছে মন্ত্রী আর মন্ত্রী হচ্ছে ধইনচা। ইফতেখারুজ্জামানের এই বক্তব্য শতভাগ সঠিক। এটা আসিফ মাহমুদ, অনেকে তো ফাঁস করেন না লজ্জায়, কিন্তু আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছে। আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে অনেক কাজ করতে দেন না, সচিবরা আটকে দেন। এবং ইউনূসের অনেক সিদ্ধান্ত, ইউনূস একবার রাগ হয়ে মন খারাপ করে চলে যেতে চেয়েছিল, পদত্যাগ করতে চেয়েছিল, আপনাদের নিঃসন্দেহে মনে আছে। কেন পদত্যাগ করতে চেয়েছিল? বেসিক্যালি দুইটা কারণ ছিল। একটা, সেনাবাহিনীর একটা অংশ তাকে ডিস্টার্ব করতো, তিনি যেভাবে বলতেন সেভাবে তারা কার্যক্রম করতো না, আর আমলারা ডিস্টার্ব করতো। এবার আসেন আমলাদের শক্তির উৎসটা কি। আমলারা হাসিনার আমলে আমলার শক্তির উৎস ছিল হাসিনা নিজেই, কারণ এই আমলারা ভোট চুরি করে হাসিনাকে ক্ষমতায় এনে দিয়েছেন এবং হাসিনাকে বারবার বলেছেন যে আপা, আপনি যত বছর 2041 সাল কিংবা কিয়ামত পর্যন্ত কিংবা ইমাম মাহদি আসার আগ পর্যন্ত আপনি ক্ষমতায় থাকতে চান, নো প্রবলেম, আমরা আপনাকে ক্ষমতা এনে দেব। কিভাবে আনা লাগবে, ইটস আপ টু মি বা প্রশাসন। 2018 সালের নিশিরাতে নির্বাচন দেখেছেন, পুরোপুরি প্রশাসন অপারেটেড, এবং এর বিনিময়ে হাসিনা প্রশাসনকে অনেক বড় সুবিধা দিয়েছেন, বড় বড় মেগা প্রজেক্ট দিয়েছেন যে তোমরা এগুলো নাড়াচাড়া করে খাও, কোটি কোটি টাকার মালিক হও। এবং হাসিনার কাছে যদি কোনো
আমলারা দাবি নিয়ে যেত, এটা হাসিনা কখনো না করতো না। এমনকি আওয়ামী লীগের কোনো নেতা, মন্ত্রী বা মেয়র কোনো আমলার সাথে বেয়াদবি করলে ওই আওয়ামী লীগ নেতা বা মন্ত্রী মেয়রের রাজনীতি শেষ হয়ে যেত। বরিশালের সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর রাজনীতি শেষ হয়ে গিয়েছিল। বরিশাল সদর উপজেলার এক ইউএনও, আমার অত্যন্ত কাছের এক বড় ভাই, পাশাপাশি রুমে থাকতাম স্টুডেন্ট লাইফে, সেই ইউএনওর সাথে বেয়াদবি করার কারণে আমলাদেরকে এই শক্তি দিয়েছিল হাসিনা। বিনিময়ে কি, যে হাসিনাকে তারা ক্ষমতায় রাখবে অবৈধভাবে। একটা উৎস ছাড়া তো আমলারা সেফ কেরানি, কারণ 5 আগস্টের পরে এই দালাল আমলারা তো কিছু ডলা খেয়েছিল, কিছু শিক্ষিত হয়েছিল, তাদের তো শক্তির কোনো উৎস ছিল না। কিন্তু 5 আগস্টের পর তাহলে তারা আবার সেই পুরনো এস্টাবলিশমেন্ট কন্টেইন করে কিভাবে তারা আজকে সরকারকে বাধাগ্রস্ত করছে, সংস্কার করতে দিচ্ছে না, জুলাই সনদ ধামাচাপা দিয়ে দিয়েছে। তারা বিএনপির কাঁধে চড়ে, বিএনপির কাঁধে ভর করে এই কাজটা করেছে। অতএব ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, দ্যাট মিন জুলাই সনদ যদি হারিয়ে যায় বা বাস্তবায়ন না হয়, নানানভাবে এটা ধামাচাপা দেওয়া যায়, যদি এটা হয় যে সংস্কার টংস্কার কিচ্ছু হয়নি, জুলাই সনদ টনদ সব নাই, এর জন্য দায়ী থাকবে বেসিক্যালি বিএনপি। কারণ বিএনপির প্রশ্রয়, বিএনপির উপর ভর করে বিএনপিপন্থী আমলারা ইউনূস সরকারের কার্যক্রমকে পদে পদে বাধাগ্রস্ত করেছে। এই জিনিসটা জাতিকে মনে রাখতে হবে। অতএব আবার যদি কোনো বিপ্লব আমাদের করতে হয়, তখন এই আমলাদেরকে আগে সাইজ করতে হবে। কারণ আমাদের 5 আগস্টের বিপ্লব যদি ব্যর্থ হয়, আমলাদের কারণে এটা ঘটেছে। আর আমলাদের প্রশ্রয় দিয়েছে কাকে? বিএনপি। অতএব বিএনপি এবং আমলা, এই দুই জায়গায় আপনি ডিল করতে না পারলে সমস্যা আছে। তো দর্শক, টিভি অত্যন্ত বাস্তবসম্মত কিছু কথা বলেছে। সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়ন, সংস্কারের পথে প্রতিবন্ধকতা শীর্ষক একটি পর্যবেক্ষণ তুলে ধরেন টিভি। জানায়, অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রণীত অধ্যাদেশগুলো অধিকাংশ ক্ষেত্রে সরকার সংস্কারপন্থী অবস্থান ধরে রাখতে পারেনি, বরং আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ সহ বিভিন্ন প্রতিরোধক শক্তির চাপের মুখে সরকারকে একাধিকবার আপোস করতে হয়েছে, যার ফলে কাঙ্ক্ষিত এরকম অনেক আইন সরকার করতে চেয়েও করতে পারেনি। এইটা যদি আপনাকে বুঝতে হয় কে বাধাগ্রস্ত করেছে, এক কথায় উত্তর হচ্ছে বিএনপি। আপনি প্রত্যেকটা কেস নির্মোহভাবে পর্যালোচনা করেন, বিএনপি সম্পৃক্ততা পাবেন। বিএনপির কারণে ইউনূস সরকার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারেনি। অতএব বিএনপিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দ্যাট মিনস জনগণ ব্যালটের মাধ্যমে এই সংস্কার বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপিকে আশা করি জবাব দিবে। সরকার কেন এমন অবস্থানে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর ইফতেখার জনগণ, এর নির্দিষ্ট ব্যাখ্যা তার কাছে নেই। তবে দীর্ঘ সময় সরকার কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি লক্ষ্য করছেন যে কোনো সিদ্ধান্তে কোনো উপাদান থাকবে কিংবা বাদ যাবে তা নির্ধারণ করে দেয় প্রশাসনের প্রভাবশালী মহল। তবে প্রশাসনের প্রভাবশালী মহলের উৎস হচ্ছে বিএনপি। অথবা আশা করি দর্শক আপনাদেরকে আমাদের সংকটের একটা রিয়ালিটি, একটা চিত্র বুঝাতে পেরেছি।